এক গ্রামে থাকত দুই প্রাণের বন্ধু কৃষ্ণা আর পার্বতী। কৃষ্ণা ছিল হাসিখুশি দুষ্টুমিতে ভরা আর পার্বতী ছিল শান্ত বুদ্ধিমতী আর দয়ালু। তারা সবসময় একসঙ্গে খেলত, মাঠে দৌড়াত, নদীর ধারে বসে গল্প করত। একদিন তারা শুনল দূরের এক রহস্যময় জঙ্গলে লুকিয়ে আছে এক জাদুর রাজ্য, যেখানে গেলে সব ইচ্ছে পূরণ হয়। কৃষ্ণা উত্তেজিত হয়ে বলল, চলো পার্বতী, আমরা সেই জাদুর রাজ্যে যাব। পার্বতী একটু ভেবেচিন্তে বলল, ঠিক আছে, কিন্তু যদি বিপদ আসেও? কৃষ্ণা হেসে বলল, তুমি পাশে থাকলে কোনো বিপদই আমাদের থামাতে পারবে না। তারা রওনা হল ভোরের আলো ফোটার সাথে সাথেই। পথিমধ্যে তারা দেখল এক কাকড়া গাছ। গাছটি কথা বলে বলল, তোমরা যদি এই পথে এগোতে চাও তবে তোমাদের বন্ধুত্বের পরীক্ষা দিতে হবে। কৃষ্ণা নির্ভুজে বলল, আমাদের বন্ধুত্ব পাহাড়ের চেয়েও শক্তিশালীও। গাছ তাদের পথ ছেড়ে দিল আর তারা এগিয়ে চলল। হঠাৎ তারা দেখল সামনে একটা গভীর নদী, কোনো সেতু নেই। পার্বতী বলল, আমরা কিভাবে পার হব? ঠিক তখনই এক সোনালী মাছ ভেসে উঠল। মাছটি বলল, যদি তোমরা একে অপরকে কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দাও তবে আমি তোমাদের জন্য সেতু বানাব। কৃষ্ণা আর পার্বতী হাত ধরে একসঙ্গে বলল, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। মাছ তাদের বন্ধুত্ব দেখে খুশি হয়ে রূপালী সেতু বানিয়ে দিল। তারা সেতু পেরিয়ে গেল আর সামনে পেল ঘন অন্ধকার বন। সেখানে এক বিশাল বাঘ তাদের পথ আটকাল। বাঘ গর্জন করে বলল, যদি সত্যিকারের সাহস দেখাতে পারো তবেই তোমরা সামনে এগোতে পারবে। কৃষ্ণা সামনে এগিয়ে গিয়ে বলল, আমরা ভয় পাই না, কারণ আমাদের বন্ধুত্বই আমাদের সাহস। বাঘ অবাক হয়ে তাদের চলে যেতে দিল। সামনে তারা দেখল এক সোনালী দরজা, যার সামনে দাঁড়িয়েছিল এক বৃদ্ধা পরী। পরী বলল, এই দরজা খুলবে কেবল তাদের জন্য যারা নিঃস্বার্থ ভালোবাসা আর বন্ধুত্বের মানে বোঝে। পার্বতী বলল, আমরা একে অপরকে কখনো ছেড়ে যাব না, আর আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। দরজা খুলে গেল আর তারা ঢুকে পড়ল এক অসাধারণ রাজ্যে। সেই রাজ্যে ফুলগুলো কথা বলে, নদী গান গায় আর আকাশে উড়ে বেড়ায় রঙিন পাখি। তারা পেল এক জাদুর দানা, যা মানুষকে সুখী আর শান্তিপূর্ণ করে তোলে। তারা সেই দানা নিয়ে গ্রামে ফিরে এল আর সবাইকে ভাগ করে দিল। গ্রামের সবাই খুশি হয়ে উঠল আর কৃষ্ণা আর পার্বতীর বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে।